আমেরিকা বনাম ইরান বাস্তবতা কি বলে? কখনো কি ভেবেছেন দুনিয়ার সবচেয়ে বড় শক্তি আসলে কি? অস্ত্র, নাকি সেনাবাহিনী, নাকি অর্থনীতি? না, একজন মুমিনের দৃষ্টিতে উত্তরটা ভিন্ন। সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর উপর ভরসা। ইতিহাস খুলে দেখুন, নেপোলিয়ন বোলেবার্ড, অ্যাডলফ হিটলার, অগাধ শক্তি, বিশাল বাহিনী, তবুও তাদের পথ থেমে গিয়েছিল রাশিয়ার মাটিতে। আবার ইসলামের ইতিহাসের দিকে তাকান, বদর যুদ্ধ, যেখানে অল্প সংখ্যক মুসলিম বড় বাহিনীর সামনে দাঁড়িয়েছিল। ইয়রমুখ যুদ্ধ, যেখানে কঠিন পরিস্থিতিতেও বিজয়ের ইতিহাস লেখা হয়েছিল। আর খন্দক যুদ্ধ, যেখানে কৌশল আর ধৈর্য পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এমনকি কম পরিচিত ফিরাজের যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয় সংখ্যা সবকিছু নয়। আজকের দুনিয়াতেও আমরা এমন এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় সতর্কতা দিয়েছেন ইরানকে নিয়ে। কথা হচ্ছে শক্তির, কথা হচ্ছে সম্ভাব্য সংঘাতের। কিন্তু প্রশ্নটা এখানেই শেষ না। ইরান প্রাচীন পারস্যের উত্তরাধিকার বহনকারী এক ভূখণ্ড। শত শত বছর ধরে অনেক শক্তিধর শক্তি এই ভূমিকে দখল করতে চেয়েছে। তবুও ইতিহাস বারবার দেখিয়েছে ফলাফল সবসময় হিসাব মতো আসে না। এমনকি সাদ্দাম হুসেন দীর্ঘ ৮ বছর যুদ্ধ করেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। ভৌগোলিক বাস্তবতা, ইরান যেন এক প্রাকৃতিক দুর্গ। জ্যাগ্রস মাউন্টেন্স এবং অ্যালবর্স মাউন্টেন্স, এই পাহাড়গুলো শুধু প্রকৃতি না, এগুলো এক ধরনের সুরক্ষা। যুদ্ধের বাস্তবতা, যুদ্ধ কখনো কেবল শক্তির খেলা নয়, এটা ধৈর্য, এটা কৌশল, এটা মনোবল, আর অনেক সময় এটা আল্লাহর পরীক্ষা। ইসলামের আলোকে আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রস্তুত করো তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি। সূরা আনফাল ৮:৬। আরেক জায়গায়, কত ছোট দল বড় দলকে পরাজিত করেছে আল্লাহর ইচ্ছায়। সূরা বাকারা ২:৪৯। এই আয়াতগুলো আমাদের শেখায় শক্তি দরকার, প্রস্তুতি দরকার, কিন্তু অহংকার নয়, কারণ ফয়সালা আসে আল্লাহর পক্ষ থেকে। বর্তমান বাস্তবতা, ইরান তাদের সীমাবদ্ধতা বুঝে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। মিসাইল, ড্রোন, কৌশল সব মিলিয়ে একটি ভারসাম্য তৈরি হয়েছে। বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ, বাব এল মানদেব, এই পথগুলো বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ কথা, দুনিয়ার রাজনীতি সব সময় পরিবর্তনশীল। আজ যে শক্তিশালী, কাল তার অবস্থান বদলাতে পারে। কিন্তু একজন মুমিন জানে, সে চেষ্টা করবে, প্রস্তুতি নেবে, কিন্তু নির্ভর করবে একমাত্র আল্লাহর উপর। এখন প্রশ্ন আপনার কাছে, আমরা কি শুধু দুনিয়ার খবর নিয়ে ব্যস্ত থাকব, নাকি নিজেদেরকে ঈমান ও এদাদের মাধ্যমে শক্তিশালী করব? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন।